আসসালামু আলাইকুম। স্টক অ্যানালিস্ট বিডির ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে নতুন ভিডিওতে স্বাগতম জানাই। আজকে 22শে জুলাই বুধবার। আগামীকাল চলতি সপ্তাহের শেষ কর্মদিবস এবং আগামী সপ্তাহ জুলাই মাসের শেষ সপ্তাহ হতে যাচ্ছে ইনশাআল্লাহ। ঢাকা স্টক এক্সচেঞ্জের লেটেস্ট আপডেট নিয়ে কথা বলবো। আজকে পুঁজিবাজার 27 পয়েন্টেরও বেশি কারেকশন হয়েছে আমরা দেখেছি, এবং আমাদের যে লেনদেন সেটা কিন্তু 1211 কোটি টাকা। গতকালের থেকে প্রায় 80 কোটি টাকারও বেশি কিন্তু ট্রানজ্যাকশন আজকে হয়েছে। এবং এই মুহূর্তে ডিএসইএক্স এর যদি আমরা ডেইলি চার্ট দেখি, সেখানে দেখব আজকে কিন্তু একটা বিয়ারিশ ক্যান্ডেল দিয়েছে, এবং এই মুহূর্তে আমাদের ডিএসইএক্স এর যে উইকলি আরএসআই আমরা দেখতে পাচ্ছি এই 71.96, এবং উইকলি আরএসআই যেহেতু একটু বেশি আছে, একটু কারেকশন হতে পারে। এবং এই মুহূর্তে উইকলি যে ক্যান্ডেলটা সেটা কিন্তু একটা স্পিনিং টপ ক্যান্ডেল, এবং এই মুহূর্তে আমাদের সূচকের অবস্থান 5871। এবং আজকে আমরা দেখেছি লাস্টের দিকে একটু কারেকশন ছিল, অনেকগুলো মিউচুয়াল ফান্ড সেক্টর ভালো করেছে। মিউচুয়াল ফান্ড সেক্টরের কিন্তু আগামীকাল আমরা দেখতে পাচ্ছি, যেহেতু ডেইলি ক্যান্ডেলের আরএসআই মিউচুয়াল টোটাল ফান্ড সেক্টরটা 88.19, সুতরাং আগামীকাল কিন্তু বায়াররা উইক থাকবে এবং একটা কারেকশন হওয়ার পসিবিলিটি রয়েছে। মিউচুয়াল ফান্ড সেক্টর প্রফিট টেকিং এর কিন্তু একটা ভালো সম্ভাবনা থাকবে মিউচুয়াল ফান্ডে। যারা মিউচুয়াল ফান্ড কিনেছিলেন আগামীকাল কিছুটা প্রফিট টেকিং করার পসিবিলিটি আপনারা রাখতে পারেন। এবং আমরা যদি একটু ডিএসইএক্স এর অন্যান্য স্টকগুলো একটু তুলনা করি, আছে কিন্তু টপ গেইনার মিউচুয়াল ফান্ড দেখেছি। এবং আমাদের যেই বাইসেল প্র্যাকটিস ব্যাচ হোয়াটসঅ্যাপে আপনারা জানেন আমরা প্রচুর প্রফিট করছি আলহামদুলিল্লাহ। যে কোনো স্টকগুলো আইবিপি থেকে শুরু করে আইবিপি, ফুয়াং সিরামিক, তারপরে এমএল ডাইং, প্রত্যেকটি স্টক আমাদের ভালো হয়েছে, ভালো সাজেশন ছিল। এবং যারা জয়েন করতে চান, জুলাই মাসের যে 8 দিন আছে এবং আগের মাসের জন্য 1550 টাকা, 01929022917 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন। এবং যারা জয়েন করতে চান অবশ্যই সাথে থাকবেন ইনশাল্লাহ। আমরা আজকে গতকাল যে স্টকটি নিয়ে কথা বলেছিলাম, আমাদের ফুড এবং অ্যালাইড সেক্টরের ফুয়াং ফুড, এই স্টকটা নিয়ে আজকে একটু কথা বলতে চাই। ফুয়াং ফুডের আজকে আমাদের একটা বড় ভলিউম আমরা দেখতে পাচ্ছি, এবং প্রাইস কিন্তু আজকেও বেড়েছে, আজকে 20 পয়সা বেড়েছে। এবং মার্কেট যেহেতু একটু কারেকশন ছিল, নাহলে এই শেয়ারটা কিন্তু আজকে প্রায় হল্টেড হয়ে গিয়েছিল, কাছাকাছি গিয়েছিল, এবং একটা বড় ট্রানজেকশন আমরা দেখতে পাচ্ছি। এবং ফুয়াং ফুড কিন্তু মার্কেটের যে সূচকের যে ডাউন ট্রেন্ড, তারপরেও কিন্তু এক জায়গায় একই পজিশনে স্টিল বাই ছিল, এবং এই স্টকটা কিন্তু একসময় অনেক উপরের দিকে ছিল আপনারা জানেন। আমরা যদি মান্থলি চার্টটা ফলো করি, মান্থলি চার্টে ফুয়াং ফুডের আমরা হায়ার হাই লেভেলটা দেখতে পাচ্ছি 41 টাকার উপরে। এছাড়া আমরা নিচ থেকে যদি একটু রেজিস্ট্যান্স লেভেলগুলো দেখি, 1450 একটা রেজিস্ট্যান্স লেভেল আছে। এরপর নেক্সট রেজিস্ট্যান্স লেভেল কিন্তু আমরা দেখতে পাচ্ছি 17 টাকা, এবং এইটার মাঝখানে আর কিছু রেজিস্ট্যান্স লেভেল আছে 15-20, এবং এটার যেই ফ্লোর প্রাইস এই অবস্থা ছিল 20 টাকা 90, বিভিন্ন রেজিস্ট্যান্স লেভেল। এবং কিন্তু আমরা কিন্তু এই স্টকটাকে একটা আপ ট্রেন্ড স্টক হিসাবে দেখতে পাচ্ছি আমাদের মান্থলি চার্টে। শুধু মান্থলি চার্টে না, উইকলি চার্টেও কিন্তু এই স্টকটা কিন্তু আপ ট্রেন্ড লাইন উপরের দিকে আছে। এবং এই স্টকটা যদি আমরা বিভিন্ন রেজিস্ট্যান্স লেভেলগুলো খেয়াল করি, এই মুহূর্তে 1450 একটা রেজিস্ট্যান্স লেভেল রয়েছে, তাছাড়া কিন্তু 1750, এবং এটা কিন্তু লং টাইমে অনেক উপরে ছিল, 40 টাকার উপরে ছিল। এবং ফুয়াং ফুডের সবচেয়ে বড় যে বিষয়টা, একটা ড্রাই ভলিউমে ট্রেড হচ্ছিল, এবং স্মার্ট মানি কিন্তু সেটা অ্যাকুমুলেশন জোনে অবস্থান করছিল। এবং ফুয়াং ফুডের সবচেয়ে বড় বিষয় হচ্ছে তারা যেটা বলছে, ফুয়াং ফুড ইজ food processing industry and leading manufacturer of confectionery item, cake, bread, biscuit, toast, snacks, instant noodles. তারপর তাদের it also has separate department of delicious chocolate item with worldwide varieties chocolates, chocolate coated product and wafer bar. এছাড়া বলছে ফুয়াং ফুড have another wing under beverage industries item আর ড্রিঙ্কিং ওয়াটার, কার্বোনেটেড ড্রিঙ্কস এটসেট্রা। আপনারা জানেন ফুয়াং ফুড কিন্তু এটার যে আইটেমগুলো এটা কিন্তু পাওয়া যায় মার্কেটে এবং চলমান, যেখানে ড্রাই টোস্ট থেকে শুরু করে এরপরে হচ্ছে বিভিন্ন প্রকারের কেক, নুডলস, চকলেট, ব্রেড,
ফুয়াং ফুড ইকোনো সুইট ব্রেড, ফ্যামিলি ব্রেড, ফুয়াং ফুড এবং বিস্কিট, টোস্ট সবই কিন্তু পাওয়া যায় এদের প্রোডাক্ট। এবং ফুয়াং ফুড খাদ্য ইন্ডাস্ট্রিতে মোটামুটি কিন্তু ভালোই জনপ্রিয়, আপনারা জানেন। এবং এই স্টকটার সবচেয়ে বড় বিষয় হলো এটার উইকলি এবং ডেইলি চার্টে এটা কিন্তু বড় একটা আপট্রেন্ড অবস্থান পজিশনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, একটা পজিশন থেকে টুকটুক করে কিন্তু এগিয়ে চলছে। তা যাই হোক, আগামীকাল আমাদের মার্কেটের অবস্থান আমরা আশা করি ভালো পজিশনে থাকবে। এবং সবচেয়ে বড় যে বিষয়টা, এই মার্কেটে আপনাকে সঠিক টাইমে কিন্তু অ্যানালাইসিসটা বুঝতে হবে যে যে কোনো একটা স্টকের কোথায় রেজিস্ট্যান্স লেভেল, কোথায় সাপোর্ট জোন, আরএসআই কত, বা হচ্ছে এটার ম্যাকডির কি পজিশন, এই জিনিসগুলো কিন্তু আপনাকে বুঝতে হবে এবং এটাই একটু ঘাটাঘাটি করতে হবে। এবং ডিএসসি এক্স এর উপরে কিন্তু ডিপেন্ড করে আমাদের স্টকগুলো ওঠানামা করে, আপনারা জানেন, বিভিন্ন স্টক। সুতরাং ডিএসসি এক্স এর উপরে কিন্তু আপনাকে প্রতিদিন স্টাডি করতে হবে এবং এছাড়া কোনো বিকল্প নাই। এই যে মিউচুয়াল ফান্ডের দেখছেন, এই যে চলমান একটা আপট্রেন্ড, বড় ধরনের একটা প্রফিট দিয়ে গেল, এইটা অ্যাকচুয়ালি কিন্তু আমি অনেক আগে আপনাদেরকে বলেছি। আমি যে স্টকগুলোর কথা বলি না কেন, সেইটা টুডে টুমরো ভালো করে, আপনারা জানেন। দেশ গার্মেন্টস থেকে শুরু করে যে কোনো স্টক, আমি যেটা আপনাদেরকে বলি, আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখবেন, যে কোনোটা ইনস্ট্যান্ট ভালো করে, কোনটা একটু সময় নেয়, তবে ভালো করে, ভালো করার পসিবিলিটি থাকে। আমি সাধারণত বটম লেভেল স্টকগুলো পছন্দ করি, যে স্টকগুলো বটমে আছে, বটম থেকে একটা ভালো প্রাইজিং হতে পারে। আমরা ফরচুন দেখেছি, ফরচুন কিন্তু এই বটম থেকেই প্রাইজিংটা হয়েছে। ফুয়াং ফুডটা আমার কাছে ভালো লাগছে, এটা একটা প্রাইজিং হওয়ার পসিবিলিটি রয়েছে, যেহেতু এটা আগে স্মার্ট মানি প্লে করেছে এবং স্মার্ট মানি একটা অ্যাকুমুলেশন জোন, তারা অ্যাকুমুলেশন করার পরে কিন্তু এটা একটা ভালো রোল প্লে করবে বলে আমরা আশাবাদী। যাই হোক, ধন্যবাদ, ভালো থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালাম।